তো হ্যালো, আগের দিন আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে অ্যাভারেজ স্পিড, রাইট? তো অ্যাভারেজ স্পিডে আমি যাওয়ার আগে এই অ্যাভারেজ স্পিড কী জিনিস, ঠিক আছে, অ্যাভারেজ স্পিডের মানে ফর্মুলায় যাওয়ার আগে অ্যাভারেজ স্পিড কী জিনিস আমি বোঝাতে যাচ্ছিলাম, বাট লেকচার বন্ধ হয়ে যায়। কেননা আমার যে ডিভাইস সুইচ অফ হয়ে যায়, ঠিক আছে, বুঝতেই পারছো। এখনো ইউটিউবে মাত্র 28টা সাবস্ক্রাইবার, ঠিক আছে, আর 28টা সাবস্ক্রাইবারে কিছু হওয়া তো সম্ভব নয়, বুঝতেই পারছো। আর কি বলে, ভালো ক্যামেরা কিনেও লাভ নেই, কেননা আমার কাছে আছে ডিএসএলআর, আর আমার কাছে হ্যাঁ বাবার টাকা আমি ডিএসএলআর কিনলাম, ঠিক আছে, ধরে নাও বাবার টাকা আমি ডিএসএলআর কিনলাম, ঠিক আছে, বাবা বললে বাবা কিনেও দেবে, কিন্তু ডিএসএলআর দিলাম, ডিএসএলআর রয়েছে, সব কিছু রয়েছে, ভালো সেট আপ রয়েছে, সব কিছু রয়েছে, আলটিমেটলি আমার সাবস্ক্রাইবার কত? 28। আলটিমেটলি আমার সাবস্ক্রাইবার কত? 28। তাহলে তাতে নিশ্চয়ই কোনো লাভ নেই করে, ঠিক আছে, সেটা করে লোকে হাসবে। তো যাই হোক, টপিকে আসা যাক। সো আমাকে মোবাইলেই রেকর্ড করতে হয়, ঠিক আছে। কি মোবাইল, কি যেন নামটা ভুলে গেছি, স্যামসাং গ্যালাক্সি J6 মনে হয়, হ্যাঁ, J6 এ রেকর্ড করতে হয়, ঠিক আছে। তো ও তো বুঝতেই পারছো, ওর ওর হ্যাঁ ওর ব্যাটারিরও 12টা বেজে গেছে, ঠিক আছে। তো যার কারণে খুব তাড়াতাড়ি চার্জ ড্রেন আউট হয়ে যায়। 27% চার্জ তোমার কত, তোমার ধরে নাও আধ ঘন্টাতে 27% চার্জ শেষ হয়ে যাবে, ঠিক আছে। 1 মিনিট করে, মানে 1 মিনিট হবে 1% কমবে, এরকম ব্যাপার আর কি। তো সেই কারণে আমার ডিভাইস সুইচ অফ হয়ে গেছিলো, তো আমি তারপর, বুঝতেই পারছো, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, সেই টাইমে ডিভাইসটা এমন একটা পাওয়ার ব্যাংকে চার্জ দেওয়া ছিল, সে আবার ঠিক করে চার্জ দিতে পারে না, মানে সেখান থেকে চার্জ ঠিক করে আমার মোবাইলটা টানতে পারে না, ঠিক আছে। তো সেই হচ্ছে ব্যাপার, মানে রেট অফ চার্জিং, মানে বলছি শোনো, ওই কি হচ্ছিল বেসিক্যালি, রেট অফ ডিসচার্জ, রেট অফ ডিসচার্জ, রেট অফ ডিসচার্জ ইজ ইকুয়াল টু রেট অফ চার্জ, মানে রেট অফ ডিসচার্জিং, রেট অফ ডিসচার্জিং ইজ ইকুয়াল টু হচ্ছিল রেট অফ চার্জিং, মানে সরি, ইজ ইকুয়াল টু নয়, রেট অফ ডিসচার্জিং ইজ গ্রেটার দ্যান রেট অফ চার্জিং, মানে ডিসচার্জিং হচ্ছিল, চার্জিংও হচ্ছিল, বাট ডিসচার্জিং এর যে রেটটা সেটা চার্জিং এর থেকে বেশি ছিল, যার কারণে ডিসচার্জ বেশি হচ্ছিল, চার্জ কম হচ্ছিল, এবং আলটিমেটলি একটা পয়েন্টে এসে ফোন সুইচ অফ হয়ে গেছিল, ঠিক আছে। দুটোর মধ্যে ইকুইলিব্রিয়াম আসতে পারেনি, মানে বুঝতে পারছো তো, মানে সব দিক থেকে প্রবলেম, যার কারণে আমার সেদিনকার লেকচারের লাস্টের একটুখানি পার্ট রেকর্ড হয়নি, ঠিক আছে। তো তার জন্য আমি খুবই দুঃখিত বোধ করছি। তো যাই হোক, আজকে তাহলে জিনিসটাকে ক্লিয়ার করি যে অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্পিড কি। অ্যাভারেজ স্পিড আমি আগের দিন বলেছিলাম র্যাপিডিটি, তাই তো। র্যাপিডিটি, এটা কি জন্য র্যাপিডিটি ওটা এক্সপ্লেন করেছিলাম, বাট অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্পিড কি জিনিস সেটা আমি বোঝাতে চাইছিলাম, কেননা সেটা তোমাদের 9তে ছিল, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্পিড কি জিনিস। অ্যাভারেজ স্পিড করেছিল না টপিকটা, টপিকটা স্পিড হিসাবে ছিল, বা বেঙ্গলি মিডিয়ামে যারা আছো তাদের দ্রুতি ছিল, দ্রুতি। তো দ্রুতি অ্যাকচুয়ালি অ্যাভারেজ ছিল না, মানে গড় দ্রুতি ছিল না, দ্রুতি ছিল, ঠিক আছে। থাকতেও পারে গড় দ্রুতি, ঠিক আছে, তোমরা যদি রেফারেন্স পড়ো, আমরা তো পড়িনি গড় দ্রুতি বলে কোনো জিনিস, ঠিক আছে। তো যাই হোক, সেটাকে বলি যে অ্যাকচুয়ালি ফিল, মানে স্পিডে আমি আগের দিন যে র্যাপিডিটিটা বুঝিয়েছিলাম সেটা কিলোমিটার পার আওয়ার এরকম কিছু একটা লিখেছিলাম আমি, বাট এইটা কি অ্যাকচুয়ালি, মানে এর ইউনিটের ফিল আগের দিন দেওয়া হয়নি, মানে ফিল দিতে গেছিলাম বাট সেই টাইমে সুইচ অফ হয়ে গেছিল ডিভাইস, ঠিক আছে। তো এই কিলোমিটার পার আওয়ারের মানেটা কি ভালো করে বুঝবে। অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্পিড মানে কি? অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে যে ওভারঅল স্পিড, রাইট। যে আমি ধরে নাও কোনো একটা জায়গায় আমার 10 কিলোমিটার পার আওয়ার ছিল, কোনো একটা জায়গায় 20 কিলোমিটার পার আওয়ার ছিল, কোনো একটা জায়গায় 30 কিলোমিটার পার আওয়ার ছিল, বাট ওভারঅল যেটা এটা ছিল, ঠিক আছে, এটা ছিল, বাট ওভারঅল স্পিড কত হলো, মানে 10, 20, 30 এগুলো এক একটা ইনস্ট্যান্টে আমার স্পিড ছিল, বাট আমি যদি বলি আমার ওভারঅল স্পিড কত ছিল,
সেটা কত বেরিয়েছিল আগের দিন? 100 km/h, রাইট? মানে ওভারঅল র্যাপিডিটি কত ছিল? 100 km/h, সেটাকে আমরা বলি অ্যাভারেজ। কিন্তু এই কিলোমিটার/আওয়ারটা কি জিনিস, ওটা 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 অ্যাকচুয়ালি একটুখানি এক্সপ্লেন করব, ঠিক আছে? কেননা ডিপে যাওয়া দরকার ফিজিক্সে, ঠিক আছে? তো এটা আমি সরি এটা আমি এইভাবে এক্সপ্লেন করতে চেয়েছিলাম আগের দিন, যে সাপোজ আমাকে 10 কিলোমিটার যেতে হবে, ওকে? সাপোজ আমাকে 10 কিলোমিটার যেতে হবে, ঠিক আছে? আমাকে 10 কিলোমিটার ক্রস করতে হবে, ঠিক আছে? ওকে, এবার আমি বলেছিলাম যে 10 কিলোমিটার যেতে আমার একটা টাইম লাগবে। সাপোজ আমার 10 কিলোমিটার যেতে টাইম লাগছে 1 ঘন্টা, 1 আওয়ার, ঠিক আছে? আমার 1 আওয়ার টাইম লাগছে। টাইম কি জন্য দেখা দরকার? কারণ আমি বলেছিলাম যে তোমাকে যদি কারো স্পিড দেখতে হয়, আচ্ছা তোমাকে তুমি তুমি অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট ছাড়ো, তুমি একটা নর্মাল কনসেপ্ট ভাবো, নর্মাল যেটা দেখতে পাও। তুমি কারোর স্পিড কখন বেশি বলো? কখন বেশি বলো? যখন তুমি কম্পেয়ার, দেখো বেশি বা কম বলছো কি করে? নিশ্চয়ই তুমি কম্পেয়ার করছো, রাইট? এমনি এমনি তো কোনো স্পিড বেশি বা কম আমরা এরকম বলি না, যখন কম্পেয়ার করো কোনো জিনিসকে। যেমন আমি যাচ্ছি 10 কিলোমিটার হয়তো 1 ঘন্টায়, আর তুমি যাচ্ছ 10 কিলোমিটার 2 ঘন্টায়, তাহলে কার স্পিড বেশি? আমার বেশি না তোমার বেশি? অবভিয়াসলি আমার স্পিড বেশি। কি করে বলতে পারলে? বিকজ সেম ডিস্টেন্স কভার করতে আমার টাইম কম লেগেছে আর তোমার বেশি লেগেছে। তো এইভাবেই তো বোঝা যায়। সো দ্যাট ইজ ওয়াই টাইম এখানে ইম্পর্টেন্ট, টাইম এখানে ইম্পর্টেন্ট। তো স্পিড দেখতে গেলে আমার কাছে কি ইম্পর্টেন্ট? টাইম ইম্পর্টেন্ট। আমার আচ্ছা স্পিড দেখতে গেলে কি ডিস্টেন্স ইম্পর্টেন্ট? স্পিড দেখতে গেলে কি ডিস্টেন্স ইম্পর্টেন্ট? কি মনে হয়? কি মনে হয়? স্পিড দেখতে গেলে টাইম ইম্পর্টেন্ট তো বোঝা গেল, কেননা 10 কিলোমিটার আমি ডিস্টেন্স জানি 10 কিলোমিটার, বাট দেখা গেল যে তুমি কতক্ষণে গেলে আর আমি কতক্ষণে গেলে সেটা গেলাম সেটা জানি না। তুমি কতক্ষণে গেলে আমি কতক্ষণে গেলাম সেটা আমি জানি না। তো আমার ডিস্টেন্স দেখে লাভ কি? ডিস্টেন্স যাই হোক, ডিস্টেন্স আমি 100 কিলোমিটার চলে যেতে পারবো, তুমিও চাইলে 100 কিলোমিটার চলে যেতেই পারো, কি সমস্যা আছে তাতে? কিন্তু আমাকে এইটা তো জানতে হবে, আমাকে তো এইটা জানতে হবে যে আমি কত টাইমে যাচ্ছি, তবে গিয়ে স্পিড কম্পেয়ার করতে পারবো। তুমিও যেতে পারো, তোমার কাছে দুটো পা আছে, আমার কাছে দুটো পা আছে, তুমিও যে কোনো ডিস্টেন্স চলতে পারো, আমিও যে কোনো ডিস্টেন্স চলতে পারি, বাট আমরা স্পিড কার বেশি কি করে বুঝবো? টাইম দেখেই তো বুঝতে পারবো না, না সরি, টাইম দেখেই তো বুঝতে পারবো না। তার কারণ হচ্ছে যে তুমি যদি তাড়াতাড়ি যাও তোমার স্পিড বেশি, আমি যদি দেরিতে যাই তো আমার স্পিড কম, তাই না? তো টাইমের ইম্পর্টেন্স তো বোঝা গেল যে টাইম ইম্পর্টেন্ট, বাট ডিস্টেন্স কি ইম্পর্টেন্ট? আমার এটা কোশ্চেন, যে স্পিডে কি ডিস্টেন্সের কোনো ইম্পর্টেন্স আছে? অবভিয়াসলি আছে। কেন বলছি? কেননা আমি ধরে নাও 10 কিলোমিটার 1 আওয়ারে গেলাম, ধরে নাও আমি 10 কিলোমিটার 1 আওয়ারে গেলাম, তা আমি যদি 5 কিলোমিটার যাই তার থেকে বেশি টাইমে যাবো না কম টাইমে যাবো? আমি 10 কিলোমিটার যাচ্ছি 1 আওয়ারে, তো আমি 5 কিলোমিটার কতক্ষণে যাব? যদি আমরা ঐকিক নিয়মে দেখি, ঠিক আছে, যদি সবকিছু কন্ডিশন ঠিক থাকে, তাহলে আমি 5 কিলোমিটার হাফ-এন-আওয়ারে চলে যাবো, আধ ঘন্টায় চলে যাবো। যদি 1 ঘন্টায় আমার 10 কিলোমিটার লাগে, তো আধ ঘন্টায় আমি কত যাবো? 5 কিলোমিটার, মানে 5 কিলোমিটার যেতে আমার কত টাইম লাগবে? আধ ঘন্টা টাইম লাগবে। এটা তো কোনো রকেট সায়েন্স নয়, এটা কি কোনো রকেট সায়েন্স? কি মনে হয়? অবভিয়াসলি রকেট সায়েন্স নয়। তো দেখো দুটো জিনিসই আমাদের কাছে ইম্পর্টেন্ট স্পিডের ক্ষেত্রে, টাইমও ইম্পর্টেন্ট, ডিস্টেন্সও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার সমস্যা হচ্ছে যে আমরা এটা মেজার করব কিভাবে? স্পিডকে মেজার কিভাবে করা যেতে পারে? তো মেজার করার কোনো ব্যাপারই নয়, তুমি যেটা বলছো সেটাই অ্যাকচুয়ালি এর মেজারমেন্ট। তুমি যেটা নিজে বলছো সেটাই অ্যাকচুয়ালি এর মেজারমেন্ট। কিভাবে? তুমি কি বলছো? তুমি বলছো যে 10 কিলোমিটার গেছে 1 আওয়ারে। এটা এটা কিন্তু আমি বলছি না, এটা তুমি বলছো যে 10 কিলোমিটার গেছে 1 আওয়ারে। ভেবে দেখো, 10 কিলোমিটার গেছে কত? 1 আওয়ারে, ঠিক আছে? তাহলে তুমি 10 কিলোমিটার গেছে কত? 1 আওয়ারে, ঠিক আছে? বোঝা গেল? 10 কিলোমিটার গেছো 1 আওয়ারে। 10 কিলোমিটার গেছো 1 আওয়ারে, তার মানে তোমার স্পিড কত হবে?
স্পিডকে আমরা লিখি এইভাবে, বা এইটাকে আমি আরো ভালো করে বোঝাচ্ছি, ঠিক আছে? এটা আমি আরো ভালো করে বোঝাচ্ছি যে কিভাবে স্পিডকে মেজার করা হয়, ঠিক আছে? এখান থেকে বোঝাটা একটুখানি ইয়ে আছে, বা আমি ইনিশিয়ালি লিখে দিই যে জিনিসটা কি। তুমি কি বলছো যে 10 কিলোমিটার গেছো 1 আওয়ারে, রাইট? 10 কিলোমিটার গেছো 1 আওয়ারে, তার মানে তোমার স্পিড কত হবে? স্পিড কত হবে? 10 কিলোমিটার পার আওয়ার। এবার যদি তুমি ভালো করে দেখো যে তুমি 10 কিলোমিটারে গেছো, এবার এই 10 কিলোমিটার যাওয়ার সময়, 10 কিলোমিটার নিশ্চয়ই কম ডিস্টেন্স নয়, এই 10 কিলোমিটার যাওয়ার সময় কোথাও জ্যাম হতে পারে, কোথাও গাড়ি আটকে যেতে পারে, তাহলে এই যে 10 কিলোমিটার পার আওয়ার, এই স্পিডটা অ্যাকচুয়ালি কি? এই স্পিডটা হচ্ছে তোমার অ্যাভারেজ স্পিড। এবার ব্যাপার হচ্ছে যে আমি তো না থেমেও যেতে পারি, আমি তো কন্টিনিউয়াসলি না থেমেও যেতে পারি, তাহলে কি অ্যাভারেজ স্পিড হবে? মানে আমি বলছি যে এই ডিস্টেন্সটা কভার করার সময় তুমি কোথাও স্পিড কমিয়েছো, কোথাও স্পিড বাড়িয়েছো, হবেই না? তুমি এতটা ডিস্টেন্স যাচ্ছ, মাঝখানে গাড়ি চলে আসতে পারে, তুমি মাঝখানে কোথাও থামতে পারো, ঠিক আছে? তুমি মাঝখানে কোথাও থামতে পারো, তুমি আবার জোরে ছুটতেও পারো, কেন 10 কিলোমিটার আছে তোমার কাছে, তুমি যেখানে খুশি যেভাবে যেতে পারো। তো এইটা তোমার কাছে হবে অ্যাভারেজ স্পিড। আমার কোশ্চেন হচ্ছে যদি তুমি সেসব কিছু না করো, এমনই কন্ডিশন যে সোজা 10 কিলোমিটার তোমাকে যেতে হবে, একদম সোজা, কোনো রকম মাঝখানে গাড়ি নেই, কিছু নেই, তুমি কনস্ট্যান্টলি 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছ, তাহলেও কি সেটাকে আমরা অ্যাভারেজ স্পিড বলবো? বলবো কি বলবো না? তো হ্যাঁ বলবো। কেন বলবো না? কেননা তোমার থ্রু আউট দ্য পাথ যদি ভেলোসিটি, সরি স্পিড, থ্রু আউট দ্য পাথ যদি ভেলোসিটি তোমার 10 কিলোমিটার পার আওয়ার থাকে, তাহলে তার অ্যাভারেজ কত হবে? মানে আমি বলতে চাইছি 4টে 2 এর অ্যাভারেজ কত? 1 2 3 4, 4টে 2 এর অ্যাভারেজ কত? তো 4টে 2 এর অ্যাভারেজ হচ্ছে আমার কাছে কত? 2 হবে, 2 হবে না? তো থ্রু আউট দ্য পাথ তোমার এখানেও 10 কিলোমিটার পার আওয়ার, এখানেও 10 কিলোমিটার পার আওয়ার, সব জায়গায় 10 কিলোমিটার পার আওয়ার। তো সব জায়গায় যদি স্পিড তোমার 10 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে তার অ্যাভারেজ কত হবে? 10 কিলোমিটার পার আওয়ারই তো হবে। এটা রকেট সায়েন্স তোরাই করো, ঠিক আছে? এবার অনেকের মনে এইটা কোশ্চেন আসতে পারে যে আমরা 10 কিলোমিটারকে কেন 1 আওয়ার দিয়ে ডিভাইড করলাম স্পিড বের করার জন্য? সে তুমি যেরকমই স্পিড বলো, অ্যাভারেজ স্পিড বলো, ইনস্ট্যান্টানিয়াস স্পিড, যেরকমই বলো, আমরা কিলোমিটারকে কেন আওয়ার দিয়ে ডিভাইড করছি? কি কি জন্য? এটাই কেন রেট? এটাই কেন রেট? রেট এটাই কেন? এটাই কেন রেট? তার কারণ হচ্ছে, ভালো করে বুঝবে, তার কারণ হচ্ছে যে এটাকে যদিও আমি ম্যাথমেটিক্যালি দেখাতে পারতাম, বাট আমি এটা ম্যাথমেটিক্যালি দেখাবো না, ভালো করে বুঝবে। ধরে নাও তুমি 1 আওয়ারে যাচ্ছ 10 কিলোমিটার, রাইট? যাচ্ছ কি যাচ্ছ না 1 আওয়ারে 10 কিলোমিটার? যাচ্ছ তো? 1 আওয়ারে যাচ্ছ 10 কিলোমিটার, তাহলে 2 আওয়ারে কত হবে? 20 কিলোমিটার। 3 আওয়ারে কত হবে? 30 কিলোমিটার। তাই তো হচ্ছে, 1 আওয়ারে যদি 10 কিলোমিটার যাও, 2 আওয়ারে 20 কিলোমিটার, 3 আওয়ারে 30 কিলোমিটার। তাহলে তুমি যদি ভালো করে দেখো, ভালো করে দেখো, এখানে রেট কত হবে? 10 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার 2 আওয়ার, 30 কিলোমিটার পার 3 আওয়ার। তার মানে এখানে তুমি যত সময় বাড়াচ্ছ তত তোমার ডিস্টেন্স বাড়ছে, বাড়ছে কি বাড়ছে না? সময় বাড়াচ্ছ, তোমার ডিস্টেন্সও বাড়ছে, ঠিক আছে? ডিস্টেন্সও বাড়ছে। বাট একটা কথা বলো, এখানে সময় বাড়াচ্ছ, ডিস্টেন্সও বাড়ছে, এরকম 1 আওয়ারে 10, 2 আওয়ারে 20, 3 আওয়ারে 30, ঠিক আছে? আমার কোশ্চেন হচ্ছে এই তিনটেতে রেট কি হবে? এই তিনটেতে রেট কি হবে? তো ভালো করে দেখো, রেট কিন্তু সবারই সমান। কেন? তুমি আগেরটা যাচ্ছিলে 1 আওয়ারে, তো 10 কিলোমিটার ছিল, তুমি 2 আওয়ার করে দিলে সেটাকে, তো তুমি 20 কিলোমিটার চলে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে রেট কিন্তু কনস্ট্যান্ট আছে, রেট কিন্তু কনস্ট্যান্ট আছে, তুমি টাইম বাড়ালে ডিস্টেন্সও বাড়ছে। তো এইটা কি একটা রেটের ফিল দিচ্ছে না? তুমি দেখো, এটা কি একটা রেটের ফিল দিচ্ছে না? যে তোমার যখন তুমি 1 আওয়ার করে বাড়াচ্ছ, দেখো 1 আওয়ার থেকে 2 আওয়ার করলে তো বেশি ডিস্টেন্স গেলে,
2 আওয়ার থেকে 3 আওয়ার গেলে তো বেশি ডিস্টেন্স গেলে। তো রেট এখানে কনস্ট্যান্ট আছে, বাট তুমি যদি টাইম বাড়াও তো অটোমেটিক্যালি ডিস্টেন্সও বাড়ছে। তার কারণ কি, রেট এখানে কনস্ট্যান্ট আছে। বা যদি তুমি একটা ম্যাথমেটিক্যাল ফিল নিতে চাও, আমি ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করে দিচ্ছি। সাপোজ তুমি এ থেকে বি তে যাচ্ছ, আর এ থেকে বি তে যেতে যে ডিস্টেন্স কভার করতে হচ্ছে দ্যাট ইজ ডি, আর টাইম লাগছে ধরে নাও টি, ঠিক আছে টি। তাহলে তুমি টি সময় যাচ্ছ ডি ডিস্টেন্স, তাহলে 1 মানে টি, তুমি এটা আওয়ার ধরে নাও, টি আওয়ার ধরে নাও, আর ডিটাকে ডি কিলোমিটার ধরে নাও। তো টি আওয়ারে যাচ্ছ তুমি ডি কিলোমিটার, 1 আওয়ারে যাচ্ছ কত, ডি বাই টি কিলোমিটার, আর ডি বাই টি কিলোমিটার যাচ্ছ। তো রেট কোনো জিনিসকে কখন বোঝায়, যদি আমরা বলি রেটের ডেফিনেশন কি, রেটের ডেফিনেশন হচ্ছে যে ইউনিট টাইমে কোনো একটা জিনিসের চেঞ্জ, মানে হচ্ছে ধরে নাও তুমি বসে আছো, বসে থাকতে থাকতে হঠাৎ তোমার মধ্যে কি হলো, হঠাৎ মনে হলো যে আমি উঠে দাঁড়াবো, ঠিক আছে, তুমি বসে থাকতে থাকতে হঠাৎ বললে আমি উঠে দাঁড়াবো, ঠিক আছে, আরে উঠে দাঁড়াতে গিয়ে আমি 1 মিনিট টাইম নেবো, ঠিক আছে। তো 1 মিনিটের মধ্যে তুমি কতটা উঠে দাঁড়ালে, সেটা হচ্ছে তোমার রেট, আর রেট, যে কোনো জিনিসের রেট তখনই দেখা হবে। আচ্ছা, রেট দেখারও কি দরকার, রেট কখন আমরা দেখব, যে কোনো জিনিসের রেট আমরা কখন দেখব, যখন সেই জিনিসটা চলতে থাকবে, যখন সেই জিনিসটা চেঞ্জ হবে, রাইট। কোনো একটা জিনিস যখন চেঞ্জ হবে তখনই তার আমরা রেট অবজার্ভ করব। না তুমি ভাবো তুমি এমনি বসেই আছো সারাদিন, তাহলে তোমার রেট কি দেখবো আমরা, তোমার রেট দেখে লাভই কি, তোমার যদি চেঞ্জই না হয় কোনো কিছু, তোমার রেট দেখে লাভ কি, তাই না। তো কোনো একটা জিনিস যখন চেঞ্জ হয় তখন আমরা তার রেট দেখি। যেমন এখানে এ থেকে বি তে অবজেক্ট যাচ্ছে, তার মানে ওর কি চেঞ্জ হচ্ছে, ওর পজিশন চেঞ্জ হচ্ছে, ও এ থেকে বি তে গেল, তাই তো। তাহলে ওর রেট কত হবে, ওর রেট হবে, এবার ধরে নাও ও বি থেকে যখন সি তে যাচ্ছে তখন অন্য একটা ডিস্টেন্স কভার করলো, বাট টাইম তোমার সেই টি আওয়ারে, মানে টি আওয়ারেই নিল, বাট টি আওয়ারে দেখা গেল সে ডি প্লাস 2 ডিস্টেন্স কভার করে গেল, মানে ডিস্টেন্স বেড়ে গেল, মানে আগে যদি 20 কিলোমিটার করছিল এখন ওই সময়তেই 22 কিলোমিটার চলে গেল, তাহলে তার মানে কি, ওর রেট চেঞ্জ হয়ে গেছে, রাইট। আর যদি সেরকম কিছু না হয়, তার মানে ওর রেট কনস্ট্যান্ট আছে, তাই না, ওর রেট কনস্ট্যান্ট আছে। ভালো করে বুঝবে, রেট মানে চেঞ্জ তো হবে, এমন না যে তুমি অনেকে এখানে কি কোশ্চেন করবে যে এখানেও তো টি আওয়ারে ডি ডিস্টেন্সই যাচ্ছে, এখানেও তো টি আওয়ারে ডি ডিস্টেন্স, মানে এখানেও যাচ্ছিল এখানেও তো তাই যাচ্ছে, মানে আমি যেটা সেকেন্ড কন্ডিশন বললাম, ঠিক আছে। এখন আর এখানে ডি প্লাস 2 নেই, এখন ডি ধরে নিচ্ছি। তো প্রথমে তো ও টি আওয়ারে ডি যাচ্ছিল, তো প্রথমে তো টি আওয়ারে ডি যাচ্ছিল, পরেও টি আওয়ারে ডি যাচ্ছে, তারপরেও টি আওয়ারে ডি যাবে, তারপরেও টি আওয়ারে ডি যাবে। যদি এরকম হতে থাকে তার মানে তো তার রেট 0 হয়ে গেল, চেঞ্জ তো আর হচ্ছে না। অনেকে বলবে তার মানে তো রেট 0 হয়ে গেল, চেঞ্জ তো আর হচ্ছে না। তো কে বললো চেঞ্জ হচ্ছে না, ডিস্টেন্স, ভালো করে বুঝবে, ডিস্টেন্স তো কিছু তো একটা কভার করছে, কিছু তো একটা সময় নিচ্ছে টি আওয়ার, ভালো করে বুঝবে যে ডিস্টেন্স কিন্তু এখনো ডি আছে, টাইম কিন্তু এখনো টি আছে, তোর রেট কনস্ট্যান্ট হয়ে গেছে, বাট রেট 0 হয়নি। রেট 0 কেন হয়নি, কারণ কিছু না কিছু ডিস্টেন্স তো কভার করছে, কিছু না কিছু টাইম তো নিচ্ছে। এমন তো নয় যে, আবার রেট চেঞ্জ এভাবেও হতে পারে, রেট চেঞ্জ আরেকভাবে হতে পারে, সেটা হচ্ছে ধরে নাও এখানে এসে অবজেক্টটা থেমে গেল, এখানে এসে যদি অবজেক্টটা থেমে যায় আর টি আওয়ার দেখা গেলো, টি আওয়ার ধরে অবজেক্টটা এখানে থেমেই রয়েছে, তার মানে কিন্তু রেট চেঞ্জ হয়ে যাবে,
কেন? ও চলতে চলতে থেমে গেছে, তো এটাও তো একটা চেঞ্জ, তাই না? এইখানে ভালো করে বুঝবে, এইখানে কি হচ্ছে যে এখানেও ডি টি আওয়ারে কভার করছে, এখানেও ডি টি আওয়ারে কভার করছে, তোর রেটটা কনস্ট্যান্ট আছে, জিরো কিন্তু হয়নি। জিরো কখন হতো? রেট জিরো কখন হতো? রেট জিরো তখনই হতো যদিও এখানেই থেমে বসে থাকতো, এখানেই থেমে আছে, না কোনো চেঞ্জ না কিছু, তাই তো? হ্যাঁ, কি? ও লাগানো আছে। কি বলছিলাম আমি? তো রেট এখানে কনস্ট্যান্ট আছে, বাট চেঞ্জ জিরো হবে না রেট, ঠিক আছে? যাই হোক, এবার আমরা দেখব যে অ্যাভারেজ স্পিড। তো অ্যাভারেজ স্পিড তো এখন পর্যন্ত বলেই দিয়েছি যে আসল কি জিনিসটা। তো এবার আমরা এর ইকুয়েশন দেখবো, মানে এর ম্যাথমেটিক্যাল ফর্ম দেখবো। যে সাপোজ কোনো একটা অবজেক্ট এ থেকে বি পয়েন্টে যাচ্ছে, ও ডি ডিস্টেন্স কভার করছে টি টাইম, ঠিক আছে? টি টাইমে ডি ডিস্টেন্স কভার করছে। তো অ্যাভারেজ স্পিড উইল বি ডি বাই টি, যাই হোক ইউনিট হবে কিলোমিটার পার আওয়ার ধরে নিচ্ছি আমরা। কিলোমিটার পার আওয়ার হতে পারে, অর মিটার পার সেকেন্ড হতে পারে, মেনলি এই দুটোই হবে, কিলোমিটার পার আওয়ার অথবা মিটার পার সেকেন্ড। এইবার এখানে আমি একটা জিনিস বলতে চাই যে এটা হবে অ্যাভারেজ স্পিড, ঠিক আছে? আর বাকি তো বেসিক কিছু জিনিস, যেমন সাপোজ এই টি, আচ্ছা এখানে টি ডি ডি তো বোঝা যাচ্ছে ডিস্টেন্স, এই টিটা কি? এই টিটা কিন্তু মনে রাখতে হবে যে টিটা হচ্ছে বেসিক্যালি টাইম ইন্টারভ্যাল। টিটা হচ্ছে বেসিক্যালি টাইম ইন্টারভ্যাল, মানে যদি এ মানে অবজেক্টটা এ পয়েন্টে টি ওয়ান টাইমে থাকে, মানে টি ওয়ান টাইমে অবজেক্টটা এ পয়েন্টে আছে, আর বিতে পৌঁছেছে টি টু টাইমে,
তাহলে আমাদের যেটা টাইম ইন্টারভাল আসবে দ্যাট ইজ ডেল্টা টি, টাইম ইন্টারভাল কত হবে t2 মাইনাস t1, t2 মাইনাস t1। এই যে t2 মাইনাস t1টাকে আমরা বেসিক্যালি t বলছি, এটাকে আমরা t বলছি, ঠিক আছে। তো এরকম দিতে পারে যে t1 টাইম এখানে ছিল, t2 টাইম এখানে ছিল। তো অ্যাভারেজ স্পিডে আর এটা তো আন্ডারস্টুড যে অ্যাভারেজ স্পিডে আমরা ওভারঅল র্যাপিডিটিকে দেখি, তাই তো, ওভারঅল র্যাপিডিটিকে দেখি, মানে অবজেক্টটা t1 থেকে a থেকে b তে গেছে, তাহলে ওভারঅল ডিসটেন্স কত d, ঠিক আছে। দেখো ওভারঅল ডিসটেন্স আর কি হয়, ডিসটেন্স d আর টাইম ইন্টারভ্যাল। আর এখানে টাইম ইন্টারভ্যালকে আমরা কেন দেখছি, বিকজ আমরা অ্যাভারেজ নিচ্ছি। তো থ্রু আউট দ্য পাথ যেতে কত টাইম লেগেছে সেটা হচ্ছে নিচে t। আর সেটা কি কত টাইম লেগেছে মানে কি, আমি বলছি কত টাইম লেগেছে, এটার মানে কি টাইম ইন্টারভ্যাল। মানে এখানে 11টায় ছিল, এখানে 12টায় পৌঁছেছে, তাহলে 12 মাইনাস 11 কতক্ষণ টাইম লেগেছে, 1 আওয়ার টাইম লেগেছে। তো এই টিটা কত হবে, 1 আওয়ার হয়ে যাবে তখন, তাই না। তো এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে অ্যাভারেজ স্পিড, মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে d বাই t2 মাইনাস t, কিলোমিটার পার আওয়ার, যেভাবে খুশি লেখা যেতে পারে, ঠিক আছে, যেমন খুশি লেখা যেতে পারে, ডিপেন্ডিং আপন দ্য নিউমেরিক্যাল। তো এটা হয়ে গেল আমার কাছে অ্যাভারেজ স্পিড। এবার এখানে একটা ফেমাস হয় যে মানে যেখানে নিউমেরিক্যালে এই জিনিসগুলো নিয়ে মেইনলি খেলে, ঠিক আছে, যে কিলোমিটার পার আওয়ার আর মিটার পার সেকেন্ডের মধ্যে কি রিলেশন, ঠিক আছে। তো সেটা আমরা দেখবো যে কিলোমিটার পার আওয়ার আর মিটার পার সেকেন্ডের মধ্যে কি রিলেশন। 1 কিলোমিটার মানে কত, 1000 মিটার, আর 1 আওয়ার মানে কত, 3600 সেকেন্ড, রাইট। তো নিচে 0 উপরে 0 কেটে গেল, তো আর 5/18 মিটার পার সেকেন্ড, কত 5/18 মিটার পার সেকেন্ড। তো এটা কিলোমিটার পার আওয়ার আর কি বলে কিলোমিটার পার আওয়ার আর মিটার পার সেকেন্ডের মধ্যে এটা রিলেশন, ঠিক আছে। এইবার অ্যাভারেজ স্পিডের পর আমরা আসবো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আমাদের ক্যালকুলেট করতে একটু প্রবলেম, ঠিক আছে। আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে গেলে প্রবলেম হয়। তো আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে ক্যালকুলেট করব অ্যাভারেজ স্পিড থেকে। তো আমরা অ্যাভারেজ স্পিড থেকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে ক্যালকুলেট করব। এই কথাটার মানে কি, এটার মানে কি, প্রথমত হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে কি। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে হচ্ছে যদি আমি জিজ্ঞাসা করি যে ঠিক একটা বেজে 15 মিনিট, ঠিক 1টা বেজে 15 মিনিটে স্পিড কত ছিল, রেট কত ছিল, রেট মানে স্পিড। আচ্ছা, অ্যাভারেজ স্পিডের অ্যাকচুয়াল ডেফিনেশন আমি দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইউনিট টাইমে কোনো একটা অবজেক্ট কতটা ডিস্টেন্স কভার করছে। কি বললাম,
ইউনিট টাইমে কোনো একটা অবজেক্ট কতটা ডিস্টেন্স কভার করছে সেটা হচ্ছে তার অ্যাভারেজ স্পিড। ওকে, আচ্ছা ঠিক এই টাইমে স্পিড কত? তো অ্যাকচুয়ালি কিন্তু যদি আমি দেখি কোশ্চেনটা রং, কিন্তু কোশ্চেনটাকে রাইট করতে হবে, কোশ্চেনটাকে রাইট করতে হবে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা রং। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে কোনো একটা ইনস্ট্যান্টে আমরা কি করে স্পিড দেখতে পারি? তার কারণ হচ্ছে স্পিডের ডেফিনেশন কি? স্পিডের ডেফিনেশন হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম, তার মানে কিছু না কিছু তো ডিস্টেন্স আগে কভার করুক, তবে গিয়ে তো আমরা স্পিড বলতে পারবো। ঠিক কোনো একটা টাইমে অবজেক্ট তো সেই জায়গাতেই থাকবে, ঠিক কোনো একটা টাইমে অবজেক্ট তো সেই জায়গাতেই থাকবে, কোনো ডিস্টেন্স কি কভার করবে সেই টাইমে? কি মনে হয় সেই টাইমে কি কোনো ডিস্টেন্স কভার করবে? তো না, সেই টাইমে কোনো ডিস্টেন্স ওর দ্বারা কভার করা সম্ভবই না। তাহলে তো কোশ্চেনটা ভুল হয়ে গেল, অ্যাকচুয়ালি ভুল হয়ে যাওয়ার কথা। ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কনসেপ্ট থাকাই উচিত না। কিন্তু যখন আমরা বাইকে যাই তখন কোন একটা টাইমে, ঠিক সেই টাইমে একবার স্পিডোমিটারের দিকে তাকাবে, কি শো করে স্পিডোমিটারে? 16 কিলোমিটার পার আওয়ার বা 20 কিলোমিটার পার আওয়ার বা 40 কিলোমিটার পার আওয়ার। কিভাবে শো করে? কিভাবে শো করে? আমার কোশ্চেন হচ্ছে সিম্পল, এটা কিভাবে শো করে? তার কারণ হচ্ছে ও শো করে এটা যে যদি আমি সেই টাইম থেকে, কি শো করে অ্যাকচুয়ালি, যদি আমি সেই টাইম থেকে ওইভাবেই চলতে থাকি, মানে ওই যে অ্যাক্সিলারেশন আমরা ঘোরাই না গাড়িতে, এরকম একটা ঘোরানোর জায়গা থাকে, ঘোরাই না, ওটা যদি আমরা সেইভাবেই ধরে থাকি আর রাস্তার কন্ডিশন যদি ওই রকমই থাকে, তাহলে আমি 15 কিলোমিটার যেতে পারবো 1 ঘন্টায় বা 20 কিলোমিটার যেতে পারবো 1 ঘন্টায়। অ্যাকচুয়ালি এইটা শো করে। ভালো করে বুঝবে কি বললাম। তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, স্পিডোমিটারে শো করবে, স্পিডোমিটারে দেখবে কত শো করছে? 15 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি, যদি রাস্তার কন্ডিশন তারপরে ঠিক থাকে, মানে যেমন এখন আছে তেমনই যদি থাকে, আর তোমার যদি অ্যাক্সিলারেটরটা যদি সেইভাবেই ধরা থাকে, এইভাবে ধরা আছে তো এইভাবেই ধরা আছে, তাহলে 1 ঘন্টায় ও 15 কিলোমিটার কভার করবে, এটা শো করে। কিন্তু সেরকম রাস্তার কন্ডিশন তো হয় না, হয়তো দেখা যাবে তারপরে রাস্তার কন্ডিশন চেঞ্জ হয়ে গেল, তো আমাকে অ্যাক্সিলারেটর কমাতে হবে, তো স্পিড চেঞ্জ হয়ে গেল। তার মানে কোনো একটা ইনস্ট্যান্টে যে স্পিডটা দেখায় সেটা যে থ্রু আউট দ্য পাথ থাকবে এটার কোনো মানে নেই, সেটা ওই ইনস্ট্যান্টের জন্য। ওটা অ্যাকচুয়ালি এরকম বলে যে যদি এরকম কন্ডিশন থাকে তাহলে তোমার স্পিড এরকম থাকবে। ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কাজ হচ্ছে ওইটা, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হচ্ছে এইটা। তার মানে কি? তার মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড খুব কম ডিস্টেন্সের জন্য ডিফাইন্ড, বেশি ডিস্টেন্সের জন্য তো ডিফাইন্ড হবেই না। বেশি ডিস্টেন্সের জন্য তো অ্যাভারেজ স্পিড ডিফাইন্ড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কিন্তু কম ডিস্টেন্সের জন্য মানে ডিফাইন্ড। ও অ্যাকচুয়ালি শো করে যে এইবার যদি এই টাইমে এই কন্ডিশন আছে, ঠিক আছে, তারপরেও যদি সেই কন্ডিশন থাকে, স্পিডটা মানে এত ডিস্টেন্স এত আওয়ারে কভার করা যাবে, জাস্ট এটা বল। তো এটা জাস্ট সেরকম ব্যাপার। তার মানে কি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড খুব কম ডিস্টেন্সের জন্য ডিফাইন্ড। তো কম ডিস্টেন্সের ওই কন্ডিশনটা যদি থ্রু আউট দ্য পাথ থাকে, তাহলে আমি এত আওয়ারে এত ডিস্টেন্স কভার করতে পারবো। কেন শো করে স্পিডোমিটারে 15 কিলোমিটার পার আওয়ার? কেন শো করে? তো ওটা বলে যে এই টাইমে 15 কিলোমিটার পার আওয়ার হলো, মানে 1 ঘন্টায় 15 কিলোমিটার যেতে পারবে, বাট রোডের কন্ডিশনও যেন সেই রকমই থাকে, চেঞ্জ যেন না হয়ে যায়, বা অ্যাক্সিলারেটরটা যেন সেভাবেই ধরা থাকে, চেঞ্জ যেন না হয়ে যায়। এইটা মানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড একটা কম ডিস্টেন্সকে দেখে কোনো একটা ধারণা দেয়। এবার সেটা যদি এক্সিকিউট করতে পারি তাহলে আমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিডও যা হবে
অ্যাভারেজ স্পিডও তাই হবে, তাই না? কম ডিস্টেন্সের ওই কন্ডিশনটা যদি থ্রু আউট দ্য পাথ থাকে, তো আমার কাছে ইনস্ট্যান্টেনিয়াসও তাই, অ্যাভারেজও তাই। তো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড খুব কম ডিস্টেন্সের জন্য ডিফাইন্ড, মানে এটা রং নয়, ভুল না, কিন্তু কম ডিস্টেন্সের জন্য ডিফাইন্ড, কম ডিস্টেন্স, খুব কম ডিস্টেন্সের জন্য। তার মানে হচ্ছে আমাদের কাছে অ্যাভারেজ স্পিড কত ছিল? আমাদের কাছে অ্যাভারেজ স্পিড ছিল d/t। তো এইটাকে যদি আমরা খুব কম করে দিই, ডিটাকে যদি আমরা খুব ছোট করে দিই, আর নিচে টিটাকে যদি খুব ছোট করে দিই, তাহলেই তো আমাদের কাজ মিটে যাবে। হ্যাঁ, আমি কি বলছি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড খুব কম ডিস্টেন্সের জন্য ডিফাইন্ড। তো যদি ডিস্টেন্সকে আমি ছোট করি, টাইমও বাই ডিফল্ট ছোট হয়ে যাবে, তো সেটাই আমাকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড দিয়ে দেবে। কি আছে? মানে বেসিক্যালি আমি এটা বলতে চাইছি যে এই যে নিচে টি আছে, টিটা যদি প্রায় আমরা জিরোর কাছাকাছি করি, নর্মাল ব্যাপার, খুব কম ডিস্টেন্স মানে কি, কোন একটা ইনস্ট্যান্টে, কোন একটা ইনস্ট্যান্টে মানে কি, মানে কি কোন একটা ইনস্ট্যান্টে মানে কি, তার মানে হচ্ছে তার টাইম চেঞ্জ হচ্ছে না, সেই টাইমে, এক্স্যাক্টলি ওই টাইমে। তো আমরা টাইমকে তো এক্স্যাক্টলি জিরো করে দিতে পারি না, কারণ টাইমকে যদি জিরো করে দিই তাহলে এ তো ডিফাইন্ডই হবে না। টাইমকে যদি জিরো করে দিই তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ডিফাইন্ডই হবে না, কারণ d/0 চলে আসবে। তো টাইম জিরোকে অ্যাপ্রোচ করছে, আমরা এরকম বলি যে টাইম প্রায় জিরো হচ্ছে, আর ডিস্টেন্সও প্রায় জিরো হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে টাইম যদি জিরো হয়, মানে খুব ইনফাইনিটেসলি স্মল টাইম যদি হয়, তো ডিস্টেন্সও তো ইনফাইনিটেসলি স্মলই হয়ে যাবে। টি যদি জিরো হয়, ডিও তো জিরো হয়ে যাবে, কারণ আমি টাইম কাউন্ট করছি, আমি 2 সেকেন্ড টাইম নিচ্ছি এখান থেকে এখানে যাওয়ার জন্য, ঠিক আছে? তো 1 2 সেকেন্ডের পর তো আমি যেতে পারবো না, তার কারণ হচ্ছে টাইম বেঁধে দেওয়া আছে যে 2 সেকেন্ডই লাগবে। তো টাইমকে যদি আমি বেঁধে দিই, তার ডিস্টেন্সও তো বাধাই হয়ে যাবে। তো টাইম যদি জিরোকে অ্যাপ্রোচ করে, ডিস্টেন্সও তো জিরোকেই অ্যাপ্রোচ করবে। বা আমি যদি উল্টোভাবে বলি যে ডিস্টেন্স যদি জিরোকে অ্যাপ্রোচ করে, টাইমও তো জিরোকেই অ্যাপ্রোচ করবে, তাই না? তো তার মানে আমি বলতে চাইছি যে জিরোকে অ্যাপ্রোচ করবে, ঠিক কথা, এটা ঠিক কথা। বাট এদের দুজনের যদি আমি রেশিও নিই, মানে হচ্ছে যদি d/t নিই, এইটা কিন্তু একটা ডিফাইন্ড ভ্যালু হবে, এটার কিন্তু একটা ডিফাইন্ড ভ্যালু থাকবে, বা এটার একটা লিমিট, লিমিট তো বলা উচিত না, হ্যাঁ, এটা একটা ডিফাইন্ড ভ্যালু থাকবে। কেন? কেননা আমি ধরে নিচ্ছি যে টাইম জিরোকে অ্যাপ্রোচ করছে, তার মানে আমি টাইম ধরে নিচ্ছি 0.00001 সেকেন্ড, এটা প্রায় জিরোকে অ্যাপ্রোচ করছে যে 0.00001 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্সকে সাপোজ আমি ধরছি 0.00002 সেকেন্ড, এই সরি 2 মিটার, 2 কিলোমিটার, 2 মিটারই ধরছি, 2 মিটার, এটা হচ্ছে 0.0001 সেকেন্ড। আর এত টাইমে কত কভার করেছে? 0.00002 মিটার। এটা হচ্ছে টাইম, আর এটা হচ্ছে ডিস্টেন্স। তাই যদি আমি এই দুটো রেশিও নিই, তো আমার কাছে d/t কত আসবে? যদি আমি এই দুটো জিনিসের রেশিও নিই, তো রেশিও আমার কাছে কত আসবে? তো রেশিও আসবে আমার কাছে 1/2, মানে 0.5 কিলোমিটার পার আওয়ার, সরি মিটার পার সেকেন্ড। পড়বে এটা, একবার পড়বি না। তো ভালো করে দেখো যে এইটাও খুব স্মল, এটাও খুব স্মল, বাট d/t কিন্তু স্মল নয়, 0.5 মিটার পার সেকেন্ড, এর একটা ডিফাইন্ড ভ্যালু আছে। সো দ্যাট ইজ ওয়াই এটাই হচ্ছে আমার কাছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, এটাই হচ্ছে আমার কাছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ঠিক আছে? তো আমরা এবার এটাকে ম্যাথমেটিক্যালি একটুখানি দেখি। তো আমি ডিস্টেন্সকে d না ধরে একবার x ধরছি, তার কারণ হচ্ছে দেখতে এটা সুবিধা হবে, ঠিক আছে? আমরা ডিস্টেন্সকে কি ধরছি? x ধরছি। তো সাপোজ আমার কাছে ডিস্টেন্স হচ্ছে কত?
x, আর আমার কাছে টাইম কত, টাইম আমি ধরছি t, যে x ডিসটেন্স যাচ্ছে t টাইমে, ঠিক আছে। তো x ডিসটেন্স যদি t টাইমে যায় তাহলে আমার কাছে অ্যাভারেজ স্পিড কত আসবে, অ্যাভারেজ স্পিড আসবে আমার কাছে d/t, ঠিক আছে। অ্যাভারেজ স্পিড আমার কাছে কত আসবে, অ্যাভারেজ স্পিড আসবে d/t, ওকে। আচ্ছা, তো অ্যাভারেজ স্পিড যদি আমার কাছে d/t হয়, এবার আমি কি করব, টাইমকে স্মল করে দেবো, টাইমকে ছোট করে দেবো। তো কিভাবে লিখি আমরা টাইমকে, যখন আমরা ছোট করে কিভাবে লিখি, আমরা লিখি লিমিট t, টাইমকে ছোট করছি তো t টেন্ডস টু 0, ঠিক আছে। লিমিট t টেন্ডস টু 0 d/t, মানে হচ্ছে আমরা d/t নিচ্ছি আর t 0 কে অ্যাপ্রোচ করছে, তো লিমিট t টেন্ডস টু 0 d/t, সরি d নয় x হবে এখানে, আই এম সরি, এখানে x হবে, এখানে x হবে, তো এখানেও x হবে। এই জিনিসটা যেটা আছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এটা হচ্ছে আমার কাছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, যেখানে t 0 কে অ্যাপ্রোচ করছে, তো x/t ওটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এটাকে আমরা আরেক ভাবে লিখতে পারি, এইটা একটা জিনিস তো এখান থেকে বোঝা যাচ্ছে যে t 0 কে অ্যাপ্রোচ করছে মানে t খুব ছোট, আর t খুব ছোট হলে x ও খুব ছোট, তো এই জিনিসটাকে আমরা এভাবেও লিখি dx/dt, মানে এই যে টোটাল জিনিসটা আছে, এই যে টোটাল জিনিসটা আছে এটাকে আমরা dx/dt দিয়েও লিখি, এবার ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে আমরা dx/dt দিয়েও দেখাতে পারি, ঠিক আছে। তো এটা ছিল অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কনসেপ্ট, ঠিক আছে। তো আমি একবার লিখে দিচ্ছি ভালো করে। তো অ্যাভারেজ স্পিড কি আমাদের কাছে, অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম, কত লেগেছে। আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে কি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে হচ্ছে dx/dt, মানে বেসিক্যালি এখানে ডিফারেন্সিয়েশন লাগবে, dx/dt মানে হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন লাগবে, ঠিক আছে। একটা যেমন एग्जांपल আমি দিই, एग्जांपल দেওয়ার কি দরকার, অনেক নিউমেরিক্যাল আছে ওখানে, ভালো ভালো নিউমেরিক্যাল আছে, ঠিক আছে। এখন আমি एग्जांपल দিচ্ছি, তো টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হচ্ছে dx/dt, ওকে। তো এটা হয়ে গেল অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এবার যেটা দেখবো সেটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি আজকে দেখবো, থাকা ভেলোসিটি কালকে পড়াবো, আজকে আমি তো টাইম একটুখানি বুঝতেই পারছো, ঠিক আছে। তো এটা ছিল অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড দুটো, আর পরের দিন আমরা ঢুকবো ভেলোসিটিতে, ঠিক আছে। আজকের মতো এখানে, তারপর ভেলোসিটি থেকে আমরা যাবো অ্যাক্সিলারেশন, ঠিক আছে। সো গুড নাইট, কারণ আমি ভিডিওটা নাইটে রেকর্ড করছি।